হ্যালো স্টুডেন্টস, চলে এলো ওটিআর সম্বন্ধে নতুন আপডেট। অনেক স্টুডেন্টস ফোন করছিল আমায় এবং তারা ফোন করে এটাই বলছিল যে স্যার 31 তারিখ তো পেরিয়ে গেছে, আমাদের এডিট করার সময়টা ছিল, আমরা জানি না, বাট এটা তো আমি এডিট করিনি, কি হবে? এই সমস্ত কিছু প্রশ্ন আনসার আজকে দিয়ে দিয়েছে এসএসসি, আমি দিচ্ছি না, এসএসসি নিজেই দিয়েছে। তারা একটা ওটিআর আপডেট দিয়েছে এই মাত্র। ওটিআর বলতে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন দিয়েছে এই মাত্র। সেখান থেকে জানা যাচ্ছে যে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, তারা আবার সুযোগ পাবে নিজেদের আধার রিলেটেড সমস্ত কিছু পরিবর্তনের। তো সেই নোটিশটা তোমাদের সামনে পড়ে শোনাবো আমি এখনই, যেটা এসছে এসএসসির তরফ থেকে। কি বলা আছে এখানে ভালো করে বোঝো কি বলছে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তোমাদেরকে পড়ে শোনাতে রাজি আছি। দেখো, আজকের ডেটে 17/6/2025 এটা আজকে এসছে, ঠিক আছে। স্টাফ সিলেকশন সাবজেক্ট ক্লারিফিকেশনস রিগার্ডিং মডিফিকেশনস অফ ডিটেল ইন দা ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম। অর্থাৎ ক্লারিফিকেশনস কি নিয়ে না, ওটিআর নিয়ে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে। Candidates may kindly refer to the Commission's notice dated 9/5/2025, wherein it was informed that one-time registrations will be Aadhaar enabled for 2025 examination cycle and onwards, that is from 2nd June of 2025. 9/5 যে নোটিফিকেশনটা এসেছিল সেখানে কি বলছে না, আধার এনেবেলড তোমাদেরকে ওটিআর চাই। মানে ওটিআর বলতে কি না, ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা করবে সেটা কিন্তু আধার এনেবেলড হবে, এবং সেটা তুমি কি না, এই যে 2nd জুন থেকে যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তার আগে পর্যন্ত এটা করতে হবে, মানে তার আগে সেটা করতে হবে। অ্যাডিশনালি এই যে বলছে এক্সামিনেশন সাইকেল এন্ড অনওয়ার্ডস, মানে এবছরে এক্সামিনেশন সাইকেলটা শুরু হচ্ছে কবে থেকে, 2/6/2025, যেদিন থেকে দেখবে তোমার সিলেকশন পোস্টের ফর্ম ফিল আপ ছিল, মনে আছে আমি ভিডিও করেছিলাম, দেখবে। এরপর কি বলছে, additionally the candidates were informed that the options to edit the existing one-time registration form would be permitted only 31/5/2025। অর্থাৎ কি বলেছিল যে যারা আগে থেকে যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা 31/5/2025 পর্যন্ত তারা সংশোধন করতে পারবে, তারপরে কিন্তু তারা পারবে না। বেশ, এখান থেকে শুরু হলো জটলা ঘটনা, এখান থেকে শুরু হলো প্রচুর স্টুডেন্টের ফোন, স্যার আমার তো করা হয়নি, স্যার আমার তো এটা আছে, স্যার আমার তো ওটা আছে, আমি কি করব। কমিশনের কাছে প্রচুর পরিমাণে এরকম তোমাদের মতনই কোয়ারি গেছে, তাই কমিশন সেটাকে তোমাদের জন্য আরো একটু বদান্যতা দেখিয়েছে। কি দেখিয়েছে দেখো, however multiple representations have been received in the commissions regarding inability of candidates to modify the OTR details, especially related to OBC and EWS category। এই যে যাদের ওবিসি আছে এবং EWS ক্যাটাগরি আছে তারা বিভিন্ন কনফিউজড হয়ে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল যে আমাদের এই জায়গাগুলো করতে পারিনি আমরা। যেহেতু EWS এর সার্টিফিকেট কখন দেয় বলতো, মার্চের সময় থেকে দেয়, মার্চ টু এপ্রিল টু মার্চ পর্যন্ত এর ভ্যালিডিটি থাকে EWS এবং OBC, ঠিক আছে। ওই জন্য কি বলছে, according to the commission has decided to allow the candidates to correct or modify their existing OTR details from 19/6/2025 থেকে 30/6/2025। তার মানে আজকে 17 তারিখ, আগামী পরশু থেকে এই মাসটার গোটাটা 30/6/2025 পর্যন্ত তোমরা কারেকশন করতে পারছো। যাদের আগে থেকে রেজিস্টার্ড করা ছিল আধার এনেবলড, তারা যারা করতে পারোনি এতদিন, তাদের কাছে বিরাট বড় সুযোগ, তারা আবার সেটা করার সুযোগ পাচ্ছ। এরপরে যদি ফেল করো বাবা, তারপরে কিন্তু আর ডেট দেবে না, এটুকু বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তো এরপর দেখো, it is also informed that permissions to edit OTR entries is meant to be for genuine purpose only, and if it's not done without proper justifications, such act shall be seen as suspicious activity, as an attempt to mislead the commissions by candidate, which shall be held against him or her। অর্থাৎ তোমার যে এই যে পরিবর্তনটা তুমি যেটা করতে চলেছো সেটার জন্য যথেষ্ট কিন্তু তৎপর্য থাকতে হবে। তুমি হঠাৎ করে তুমি তোমার যে নাম ছিল তুমি সেই নামই করলে, যে ঠিকানা ছিল তুমি সেই ঠিকানাই করলে, চেঞ্জ করতে দিয়েছো বলে তুমি চেঞ্জ করে দিলে, এটা যেন করো না। সেটাকে একটা মিসলিডের পর্যায়ে এটা কিন্তু দেখবে কমিশন, সেটা আগে থেকেই জানিয়ে দিয়েছে, ঠিক আছে। বেশ, ফার্দার দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক ভায়া টেলিফোন অর ইমেল ফর এনি কোয়ারিজ। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, মনে করো
কিরকম কোয়ারিজ আসছিল যে স্যার আমার অ্যাডমিট কার্ডে তো মায়ের নাম নেই, তাহলে আমি কি মায়ের নামটা আধার কার্ডের অনুযায়ী দেবো? তো এই কোয়ারিজ গুলো আমি যদি বলে দিই হ্যাঁ তোমার অ্যাডমিট কার্ডে যেটা ছিল সেটা যদি তোমার বাবার নাম থাকে তুমি বাবার নাম হিসেবে ওখানে অ্যাডমিট কার্ডে করলে, আর মায়ের নামটা আধার কার্ড অনুযায়ী করবে। বিকজ তুমি একটা ভালো করে বোঝো, তুমি যখন পরীক্ষা দিতে যাবে, যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এগুলো সব ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, তখন কি হবে না, তখন তোমার যেটা প্রমাণ আছে সেইটাই দেখবে, যেখানে তোমার প্রমাণ নেই সেগুলো তোমার কোনোভাবে তুমি সাবমিট করতে পারবে না। 2 নাম্বার জায়গা যে স্যার ওটিআর কেন না, ওটিআর হচ্ছে যাতে এই মিসলিডিং গুলোকে কমানো যায়। মনে করো একজন ফর্ম ফিল আপ করছে আর একজন এক্সাম দিচ্ছে, সেটা যাতে কমানো যায়। মানে ওটিআর মানে তোমার এই যে থাম্বনেলটা সেটা চলে যাবে, তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমার থাম্বনেল করা হবে, অর্থাৎ যে ব্যক্তি এখানে করেছিল ফর্ম ফিল আপ সেই ব্যক্তি পরীক্ষা দিতে এসছে তার প্রমাণ হিসাবে। ঠিক আছে, বেশ। The candidate's helpless number any queries, kindly note that the representation submitted in physical would not be entertained. অর্থাৎ তুমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে গেলে স্টাফ সিলেকশন কমিশন, এই যে রিজিওনাল স্টাফ সিলেকশন কমিশন আছে সেখানে অনেকে যায়, সেখানে বলে যে স্যার আমি অনলাইনে কিছু করতে পারছি না, আমাকে অফলাইনে একটা জমা নেই। কিচ্ছু জমা নেবে না, পরিষ্কার এখানে হিসাব দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ যে ওই ফর্ম নিয়ে এলে ফিজিক্যালি কোনো কিচ্ছু জমা নেওয়া হবে না, যা হবে থ্রু অনলাইন। তাহলে আমি জিস্ট বলে দিচ্ছি একবার, তোমাদের 31 তারিখ পর্যন্ত ওটিআর সংশোধনের ডেট ছিল, 31শে মে পর্যন্ত, যেটা ডেট দিয়েছিল, যেটা নোটিফিকেশন এসেছিল 9 তারিখে, অর্থাৎ ওটিআর সম্বন্ধে বলেছিল যাদের অলরেডি আধার মানে অ্যাটাচ করা আছে তারা 31 তারিখ পর্যন্ত সংশোধন করতে পারবে। ঠিক আছে, এরপর কি হলো, যাদের ইডব্লিউএস ছিল, যাদের ওবিসি ছিল, তারা এগুলো সংশোধন করতে পারেনি, তারা বিভিন্নভাবে কোয়ারিজ করেছে স্টাফ সিলেকশনকে। স্টাফ সিলেকশন কি করলো যে এত কোয়ারিজ যখন আসছে বাচ্চাদেরকে একটু সুযোগ দেওয়া হোক, তারা কি করছে এই যে আগামী 19 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত তারা বলছে যে ঠিক আছে তোমরা যারা কারেকশন করার প্রয়োজন আছে তারা কারেকশন করে নাও। ঠিক আছে, কিন্তু এখানে দুটো কন্ডিশন, যদি কারোর কারেকশন করার প্রয়োজন না থাকে, সে যদি অযথা একই জিনিসকে কারেকশন করে তাহলে সেটা কিন্তু মিসলিড হিসেবে দেখা হবে। 2 নাম্বার, তোমাদেরকে একটা হেল্প ডেস্ক নাম্বার বা তুমি ইমেলে করতে পারো, সেটা তারা দেখবে, কিন্তু ফিজিক্যালি তুমি গেলে এবং কোনো অ্যাপ্লিকেশন জমা দিলে সেইগুলো কিন্তু এন্টারটেইন করা হবে না। তাহলে সিম্পলি বুঝে নাও, সেটা হচ্ছে যারা এতদিন ভাবছিলে যে আমাদের তো করা হয়নি তাদের সুযোগ এসছে, আর যাদের প্রবলেম আছে, যেটুকু যাদের কোয়ারিজ আছে সেটুকু তারা ক্লিয়ার করে একদম আধার রিলেটেড ব্যাপারটাকে একদম ক্লিয়ার করে ফেলো। বিকজ সামনে অনেকগুলো এক্সাম, 26 তারিখ আসছে এসএসসি এমটিএস, তার জন্য তো প্রিপারেশন নিতে হবে রে বাবা, তার জন্য তো সব ঠিকঠাক থাকতে হবে রে বাবা। কারণ এমটিএস তো আমাদের কাছে একটা বড় পরীক্ষা, যেটাতে আমরা প্রচুর সিলেকশন পেয়ে থাকি, কেননা দুটো সাবজেক্টের ওপর পরীক্ষা, শুধুমাত্র ইংলিশ এবং জিকে যেটা স্কোরিং তার উপর পরীক্ষা হবে, এবং ম্যাথ এবং জিআই হচ্ছে এখানে জাস্ট তোমার স্কোরিং না, কিন্তু তোমাকে পাস করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দুটো সাবজেক্টকে আমি যদি তৈরি করতে পারি এই 3 মাসে, তাহলে আমার থেকে ভালো বুদ্ধিমান আর কে হতে পারে। তাহলে এই জায়গাগুলো যদি আমি ঠিক রাখি তবেই না ওখানে গিয়ে আমার ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো প্রবলেম হবে না। আর যারা ভাবছো এসএসসি এমটিএস এর প্রিপারেশন তুঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এই ফাউন্ডেশন কোর্স। দেখো বাবা, একটু ভালো করে শুনে রাখো, এই ফাউন্ডেশন কোর্সটা আমি প্রথম থেকেই বলেছিলাম, যারা সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, তারপর তোমার সিলেকশন পোস্টে যারা প্রিপারেশন নিচ্ছ সবার জন্য একদম সত্যি কথা। কারণ এখানে যা সিলেবাস, সমস্ত সিলেবাস এক, কিন্তু আমরা তোমার ধরো 27 তারিখ থেকে নতুন ব্যাচ আনতে চলেছি এমটিএস এর। সেই এমটিএস এর ব্যাচটার খুব কম করে 1000 টাকা দাম থাকবে। এরপরে তুমি যদি এখন এই যে ফাউন্ডেশনটা নিয়ে নাও, ধরো তুমি জিওইউ TAM এই কোডটা দিয়ে তুমি ফাউন্ডেশনটা নিয়ে নিলে, তোমার কত দাম পড়ছে আজকের দিনে না 847 টাকা, এইটা তোমার দাম পড়ছে। ঠিক আছে, তুমি কতটা লাভবান দেখো, তুমি যখনই নেবে এই যে এমটিএস এর কোর্সটা আসছে এটা তোমার অ্যাড হয়ে যাবে 27 তারিখ, তাহলে কতটা ভালো, তুমি দুটো কোর্স পেয়ে গেলে। কিন্তু তুমি যদি 27 তারিখের পরে যখন কোর্স লঞ্চ করে দেবো আমরা, তখন যদি বলে স্যার আমার ফাউন্ডেশনটাও দরকার, তখন কিন্তু তোমাকে সেটা দেওয়া হবে না, পরিষ্কার শুনে রাখো। তাহলে তুমি জিওইউটিএম এটা টাইপ করতে পারো, অথবা 9476485711 এই নাম্বারে কল করতেও পারো, অ্যাজ ইউ উইশ। প্রিপারেশন একদম তুঙ্গে থাক, এসএসসির মতনই চলছে, তার কোনো লেট নেই, কোনো কিছু, তার কোনো ব্যাপার নেই, কোনো কেস নেই, কিছু নেই, একদম স্বচ্ছভাবে পরীক্ষা হচ্ছে, ডেট দিয়ে দিয়েছে কবে পরীক্ষা হবে, কবে সিলেকশন হবে। শুধুমাত্র তোমরা প্রিপারেশন নাও এই এসএসসি ফাউন্ডেশনের মাধ্যমে, বিকজ এসএসসি ফাউন্ডেশন হচ্ছে একটা বড় ভিত শক্ত করার একটা কোর্স। ঠিক আছে,
এই কোর্সটা প্লাস এমটিএস এর কোর্সটা যদি করে যাও এবং সেটাকে যদি দুবার প্র্যাকটিস করে যাও, তারপরেও তুমি যদি আটকাও তখন আমাকে কল করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন। একটু লাইক এন্ড শেয়ার করে দিও।